আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাক পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়িহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু বিল জুজাম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنوال له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। হে আমার এই মনোহরপুর মধ্যম পাড়া মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে ২৬তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার ভাই বাবারা বন্ধুরা, আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে বলেনি জবানের মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত উঠে পরে নিয়ে আর রাসূল আল্লাহ, উচ্চ কণ্ঠে পরে নিয়ে বলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মনোহরপুর এবং আশেপাশে এলাকার বাবারা বন্ধুরা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করবেন। কারণ কি জানেন, আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন মনোহরপুরের বাবা, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি সেই আল্লাহ। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু, ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। বলে হুজুর আল্লাহর নিয়ামত কোনটা? এবার আসেন হাদিস শরীফের ভাষায় আমার নবী বলেন নিয়ামত হলো দুই প্রকার। কষ্ট হয় আপনাদের? কষ্ট হচ্ছে? ধৈর্যের সাথে আমি এদিকে আর আইছি কিনা আমার মনে পড়ে না।
আসছিলাম আর আসিনি। যেহেতু আসছি, আমার আলোচনার একটা ধারাবাহিকতা আছে, একটা ধাস আছে। যদি আপনারা ধৈর্য নিয়ে বসেন, আমি চেষ্টা করব আমার ধাস এবং আমার ধারাবাহিকতায় কথা বলতে। আর যেহেতু মাহফিল কমিটি তাবারুকের ব্যবস্থাও করছেন, ইনশাল্লাহ আমার মনে হয় যে এই তাবারুক খাওয়ানোর অভাব হইতো না। ওই গতকালকে যেখানে গেছিলাম মাহফিলে, প্রথম যায় দিয়ে মাত্র 52 জন বইয়ে রয়েছে। বিশেষ বক্তা কি সুন্দর সূরা মরিয়মের তাফসীর করতেছে। আমি চিন্তা করলাম, দেখছো এত সুন্দর ওয়াজ করে মানুষ নাই, আমি তো জানি কেমনে আনন্দ লাগে। আমি সুন্দর করে বিনে বিনে শুরু করছি, প্যান্ডেলটা ফুটছে। আমি কই মাশাআল্লাহ, তাবারুক খাওয়ানো মানুষ আইছে। মাহফিল কমিটির জিজ্ঞাসলাম, আপনারা কইছেন যে মানুষ আছে তার মানে তারা হুজুর যে 50-52 মানুষ, এই মানুষ আমরা 800 টাকা করছি, খাইব কি? আমি কইলাম এখন হইছে নি শান্ত, হুজুর শর্টও পড়তে পারে। আজকের যে অবস্থা আমি দেখছি, মেলাটা মোটামুটি মাহফিলের প্যান্ডেলের থেকে 4 গুণ বড় মেলাটা। তাহলে মোটামুটি মেলার মানুষ যদি আইয়ে দোয়ানদারটি আমারে বদুয়া দিব, কিন্তু আপনারা সওয়াব দিব, মারহাবা কয় না দি। আপনারা একটু কষ্ট করে ওয়াজটা শুনবেন মনোযোগ দিয়া। আমার মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন নিয়ামত হলো 2 প্রকার। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই নিয়ামত 2 প্রকার কি কি? নবী আমার বলে, উম্মত, 1 নাম্বার হলো নিয়ামতে কুবরা, 2 নাম্বার হলো নিয়ামতে সুগরা। নিয়ামতের আরেকটা প্রকার হলো নিয়ামতে উস্তা, 2 নাম্বার হলো নিয়ামতে উজমা। এই বড় নিয়ামত এবং ছোট নিয়ামত, নিয়ামতে উস্তা যেটা, সেটার অন্য কোনো কিছু না, সেটা হলো আকে নামদার তাজিদার মদিনা হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ধরে কোন আলহামদুলিল্লাহ। যুবক, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মনোহরপুর এলাকায় এবং আশেপাশে এলাকার আমার আম্মুজির একটু অন্তরের কানটা লাগায় শুনবেন। আমার আল্লাহ তাআলা এই নবীরে বানাইলেন নিয়ামতে উস্তা, সবচাইতে বড় নিয়ামত। আর আমরা যে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ধন দিলেন, সম্পদ দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, টাকা পয়সা সব কিছু দিয়ে আমার আল্লাহ তাআলা আমরারে বানায়া রাখলেন। এগুলা হলো নিয়ামতে উজমা। আল্লাহ কয়, বান্দা, ও বান্দার দলেরা, তোমরা এই নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। ও আল্লাহ, কেমনে কেমনে আপনার শুকরিয়া আদায় করব? আর শুকরিয়া আদায় করলে আপনি কি করবেন? আমার আল্লাহ কয়, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেব। কামাই করেন 500 টাকা, আপনি যদি কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় 500 টাকা থেকে আমি দ্বিগুণ বাড়াইয়া দিব। দুনিয়াতে বসবাস করেন টিনের ঘরে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ কয় আমি তোমার নিয়ামত আরো বাড়াইয়া দিব। ও বান্দা, আমার আল্লাহর যত নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবে, বাড়াইয়া দিবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমন ভাবে বাড়াইবো আর কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করব? নবী বলে, উম্মত, ও উম্মত শুনো, আমার আল্লাহ তাআলার কোন বান্দা যখন দুনিয়াতে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, এটার মাধ্যমে আল্লাহর 1 নাম্বার শুকরিয়া আদায় হয়। 2 নাম্বার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার কোরআনের আয়াত তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আর 3 নাম্বার, বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তার দিনটা কাটায়, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করা কবুল করে নেয়। জবানটা খুলে ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, এ নবীর উম্মতের দলেরা, আসেন ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি। হারাম খাওয়া জানে গুনার কাম, পরের হক খাওয়া জানে গুনার কাম। গুনাহ জানার পরেও বারবার বারবার গুনার কামটা বান্দা যখন করে, আহা, বান্দা মনে করে আমারে কেউ দেখে না, কেউ জানে না। আল্লাহর নবী কয়, গুনারে গুনাহ যায় না, পরবর্তীতে কোনো মানুষ যদি আবার দ্বিতীয়বার গুনাহ করে,
তখন ওই মানুষটা ফাসিক হয়ে যায়। কি হয়? আপনাদের কষ্ট হইতেছে কোনো? ওয়াজ বুঝতেছেন আপনারা? আমি কিন্তু আমার ওয়াজের ধারা খুব বজায় রেখে ওয়াজ করি। হ্যাঁ, ইউটিউবে মোটামুটি যতটুকু দেখেন অতটুকু ঠিক আছে, কাটিং সেটিং যেটি দেন এটি ঠিক নেই। যেটা শোনেন সরাসরি ডাইরেক্ট শোনেন। আমি বিশ্বাস করি আপনারা এটা দিয়ে উপকৃত হবেন। এই নীল সাদ্দোরালা, এই তুমি ঠিক এখান থেকে পিছনে যাও, তুমি এখান থেকে পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও। কারণ আমি জানি তো মনোরপুর এলাকায় ওয়াজ মাহফিল নাই যে শয়তান নাই, তোমার কাছে দায়িত্ব দিয়ে গেছে মোটামুটি। অনেক কষ্ট নিও না, জিকিরের সময় ডিস্টার্ব করছো তুমি, আমি চাই না ডিস্টার্ব করা। তোমরা যে মোবাইল নিয়ে রাখছো এক একটা বোম, কিন্তু সাবধান, মোবাইল বন্ধ করো। কালকে ছাইরা দিব জিএম সুন্নি এইচডি মিডিয়া চ্যানেলে অনলাইন, এখান থেকে ছাইরা থাক। আমরা দমকেন, আমি তো রাখ দিতেছি, সবাই যদি দমকা পড়ে আর মাহফিলে যেত না। আমি যে ওয়াজটা করতেছি একটু মনোযোগ দিয়ে, আমি আমার প্রত্যেকটা ওয়াজের লাগে একটু ফরি, একটু পয়রা ওয়াজ যে করি আমার কষ্ট হয়। আমি এখনো খুব কষ্ট করে আসছি। আমি 4টার দিকে বাইরেছি, 3টার দিকে বাইরেছি, বাইরে আমার মাদ্রাসার কাজ শেষ করছি করে। আমার আম্মা অসুস্থ, আজকে 7 মাসের উপর 8 মাস হয়ে গেছে। আমার নিয়ে ডাক্তারের কাছে গেছে মডার্ন হসপিটাল, ওখান থেকে বাড়িতে দিয়া এরপর আপনারা এখানে আসছি। আমার খুব কষ্ট হয়। তো মোটামুটি বয়স কম অনুযায়ী প্রত্যেকদিন মাহফিল করার কারণে আমি অল্প বয়সে, জোয়ান বয়সে বুড়ো হয়ে যেতেছি, কথা বুঝছেন নি? তাই আমি মনে করছি কটা খাইয়া এরপর স্টেজে উঠবো, ওয়াজটা আরো কেজে করবো। কাসুজালের এজিং গেলাম মাহফিলাম কি আরেকটা আছে না, তো কেমন দিলেন যে আপনি তাড়াতাড়ি আওয়ানের লাগে কি বইটাল, তো বেড়া লোকে তো এটা আমার পরে মাদ্রাসাত গেলে। তো গুনার কাজকে যারা গুনাহ মনে করে করে প্রথমবার তারা ফাসিক হয়ে যায়। কি হয়? ফাসিক কেন হয়ে যায় একটু শুনো। ওই ফাসিক মানুষ কোন দোয়া করলে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ফাসিক মানুষের দোয়াগুলা, ইবাদতগুলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকে। দ্বিতীয়বার যখন বান্দা গুনার কাজকে গুনাহ মনে করে আবার গুনাহ করে, তখন ওই বান্দা গুনাহ করার কারণে হয়ে যায় বান্দা নেফাকি করে। নেফাকি, আর নেফাকি যার মধ্যে থাকে তাকে বলা হয় মুনাফিক। কি বলে? বেশি বেশি নামাজ যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। এদের মধ্যে বেশি বেশি নামাজ যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। বেশি বেশি ইবাদত যারা ছেড়ে দেয় এদের মধ্যে মুনাফিক বেশি তৈরি হয়। বেশি বেশি গুনার কাম যারা যারা করে এদের মধ্যে নেফাকি তৈরি হয়। এই নেফাকির কারণে বান্দা মুনাফিক হয়ে যায়। মুনাফিকের দরজাটা যখন এক এক করে বান্দা 3টা দরজা, মুরতাদ, জিন্দিক, নেফাকি 3টা দরজা পাড়ি দিয়ে ফেলে। এবার বান্দা কুফরি করে। কুফরি, বান্দা নামাজ পড়ে না, নামাজ পড়তেও বান্দার কাছে ভালো লাগে না। বান্দা রোজা রাখে না, রোজা রাখতেও বান্দার কাছে ভালো লাগে না। বান্দার অঢেল পরিমাণ সম্পদ, বান্দা যাকাত দেয় না, যাকাত দিতেও বান্দার ভালো লাগে না। তখন বান্দা মনে করে নামাজ পড়লে আর কি হবে, রোজা রাখলে আর কি হবে, ইবাদত করলে আর কি হবে। তখন বান্দা ইবাদতের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায়। তখন বান্দার অন্তরে কুফরি হয়। কুফরি, ওই কুফরির কারণে বান্দা কাফের হয়ে যায়। আর ওই কাফের যারা হয়ে যায় বন্ধুরে, এরা যদিও কবরের মধ্যে পার পাবে, কিন্তু হাসরের ময়দান থেকে ওই বান্দাগুলা যখন ফুলছে রাতের পারে চলে যাবে, ওই বান্দাটা বড় কষ্ট পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো,
ফুলসেরাতের পারে বান্দাটা কেমন কষ্ট পাবে আপনি বলেন না। বলে ফুলসেরাত এমন কঠিন জায়গা, ওই ফুলসেরাতের মতো কঠিন জায়গায় যাইয়া বান্দা ক্রন্দন করা শুরু করবে, বান্দা কান্না করা শুরু করবে। এ মনোহরপুরের বাবা, কেন কানবা জানো? জানো কারণ ফুলসেরাতের নিচে আমার আল্লাহ তাআলা একটা জাহান্নাম বানাইছে। জাহান্নাম, দুনিয়ার যেই পুল দেখতে পাও, ব্রিজ দেখতে পাও, ওই ব্রিজ আর পুলের সাঁকুর নিচে দিয়া নদী আর পানি যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা ফুলসেরাতটা যখন বানাইবো, ফুলসেরাতের নিচে দিয়া জাহান্নামের অতল গহ্বরের জ্বলিত সীসাগুলা ঝালাই করে করে পাঠাইবে। আগুন গলতে গলতে ওই জাহান্নামের ওই ফুলসেরাতের নিচে দিয়া যাবে। বান্দা বড় অবাক হয়ে যাবে, বান্দা বড় হতাশাগ্রস্ত হয়ে যাবে। ওই ফুলসেরাতে পুলটা এমন চিকন হবে, একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হবে রে, ওই ফুলসেরাত এমন চিকন, একটা তরবারি যত ধারালো, ফুলসেরাতের পুলটা তত ধারালো। একটা মানুষ যখন মুনাফিক, ফাসিক, মুরতাদ, জিন্দিক হইয়া তার পাওটা ফুলসেরাতের উপরে রাখবে গো, ওই বান্দার দেহটা সিলা সিলা হাবিয়া নামক দুজখের মধ্যে পড়বে। হে আমার দাড়ি পাকা মুরব্বি আব্বাজি, আল্লাহ জানে দেয় আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দুনিয়ার কোন কাফেররে ডাক দেয় না রে, দুনিয়ার কোন মুশরিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন মুনাফিকরে ডাক দেয় না, দুনিয়ার কোন বেনামাজিরে ডাক দেয় না, হারামখোররে ডাক দেয় না। আব্বাজি এই হাতটা দিয়া ওযু বানাইয়া, মুখটা দিয়া কালেমা পইরা, মুখের মধ্যে যে ওযুর পানি দিয়া ডলা দিয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া নিজের ইমানদার প্রমাণ করছো, আমার আল্লাহ তাআলা ওই ইমানদারের দাম বড় বাড়াইয়া দিছে, ইমানদারের সম্মান বড় বাড়াইছে, ওই ইমানদারের বড় দাম রে দাম, ওই ইমানদারের বড় সম্মান। যুবক, মুরব্বী, বাবা, ছোট ছোট বাচ্চারা, একটা বার ইমানের মাপকাঠিটা দিয়া মাইপটা দেখো ইমানটা তোমার ঠিক আছে কিনা। আল্লাহ কোরআনুল কারীমের যত আয়াতে বড় সম্মান করে ইমানদারদেরকে, মুমিনদেরকে ডাক দেয়। আল্লাহ কয় মুমিন, ও মুমিন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হুজুর তারা না মুমিন, তারা কেন আল্লাহরে ভয় করবে গো? ওগো পর্দার অন্তরালের মা শোনো, মুমিনদেরকে শয়তান বেশি বেশি ধোঁকা দেয়। যেটা হারাম করে এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা নামাজ পড়ে না বেনামাজি এটার সঙ্গে শয়তান থাকে না, যেটা পরের হক মাইরা মাইরা খায় এটার সঙ্গে শয়তান থাকে না। বলে হুজুর বলেন কি, বলেন কি? কারণ এটা হারাম খাওয়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, নামাজ ছাড়ার কারণে নিজেই শয়তান হয়ে গেছে, পরের হক খাওয়ার কারণে নিজে
নিজেই শয়তান হয়ে গেছি, মানুষের সঙ্গে সন্ত্রাসী করতে করতে নিজেই শয়তান হয়ে গেছি, নেশা করতে করতে নিজেই শয়তান হয়ে গেছে। আল্লাহ কই ইমানদার শয়তান আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইছে আমার কাছ থেকে কিয়ামতের আগ পর্যন্ত হায়াত নিতে। যতদিন পর্যন্ত আমার কোন ইমানদার বান্দা দুনিয়াতে থাকবে শয়তান তাদের রগরাশায় ডুইকা ডুইকা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, রক্তের শিরায় উপশিরায় ডুইকা ডুইকা শয়তান তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমার আল্লাহ তাআলা ইমানদারদেরকে সতর্ক করছে, ইমানদার আল্লাহরে ভয় করো, ওয়াল তানজুরু তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, তোমরা তাকাও নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের পূর্বের দাদারা, তোমাদের বাবারা, তোমাদের আত্মীয় স্বজনরা যে কবরে চলে গেছে তারা যদি ভালো কাজ কইরা কবরে যায় তারা কবরে বড় ভালো থাকবে, বড় আরামে থাকবে, বড় শান্তিতে থাকবে। আর যদি বাদ কাজ কইরা কবরে যায় তারা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির শিকার হয়ে যাবে। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কই মুমিন আবার তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। আল্লাহ কেন গো ওয়াইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে জানি। উপর দিয়া টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া দাড়ি রাইকা যেই বেটা মসজিদে নামাজ পড়ে আবার মুমিন পরিচয় দেয়, বাহিরে আইসা সুদের টাকা লাগায়, এটা মুমিন না, এটা নাম্বার 1 বাটপার। শামীম রাজার ওয়াজ সবাই পছন্দ করে না, দেখবেন আগামীকালকে দোকানে আমার বিরোধিতা করতেছে একদম। এরা আমার আকীদার না, অন্য আকীদারও না, এরা এলাকার সুদখোর জিনা। শামীম রাজার কওমি কও জামাতি কও আলে হাদিস কও সবাই মোটামুটি পছন্দ করে। কে লাগা করে জানো নি? কারণ শামীম রাজার মাঝে বেয়াদবি নেই। কিন্তু আমার বিরোধিতা করে সুদখোরেরা, ঘুষখোরেরা, হারামখোরেরা, বায়বাতিদের জমি যারা দখল করে খাইছে এরা আমার বিরোধিতা করলেই কি না করলেই কি রোজার আগের দিন পর্যন্ত খালি নাই, নির্বাচনের কারণে যদি 2-1টা ক্যান্সেল হয়। আমি হসপিটাল বয়ে বয়ে তফসিলটা চাইতেছি, কইতেছে যে নির্বাচন 12 তারিখ 10 তারিখ থেকে 48 ঘন্টা আগে সব বন্ধ। আমি চিন্তা করছি ওয়াজও বন্ধ, তার মানে এবার আপনারা বলেন সমাজে এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর আছে না নাই? আমাদের কয় ফ্যান্ডেলও আছে, দিয়ে জোর হইছে না, সবাই কয় না। আপনারা বলেন এমন দাড়ি টুপিওয়ালা সুদখোর সমাজে আছে না নাই? দাড়ি টুপি আর পাঞ্জাবি লাগায় হারাম খায় এমন হারামখোর আছে না নাই? সুন্দর টুপি লাগায় 5 ওয়াক্ত নামাজ পড়ে বাইবাতিদার জমি দখল কইরা খায় এমন সিটার আছে না নাই? 50 টাকার চায়ের কাছে বেচ্চা নিজের বেচ্চা দিয়া বিচার বালাডারে উচিতটারে ঘুরিয়া দেয় এমন হারামখোর বিচার কন্যাওয়ালা সর্দার মাতাব্বর সমাজে আছে না না? ঠিক না? 3 বছর ঘুরে হয়েছে। আচ্ছা, ওয়াজ কি কামে লাগবো? ওয়াজ হইল ফুলসেরাত। ওয়াজ কি? আচ্ছা আপনি চিন্তা করেন হারাম খেয়ে ফুলসেরাতের সামনে যে কি চিল্লানটা চিল্লাইব? এক বিষয় ফইরা পরীক্ষা হলে না গেলে এমনি তো হুতা ছুটতে যায়। আর এ পরীক্ষার হল এটা বহুত পরে, এ ফুলসেরাতের সামনে গেলে আর অবস্থা কি হবে? মহিলারা চিন্তা করতেছে হুজুর দিয়ে আমরা ওয়াজ আজকে করতেছে না, আইতাছে সামনে। কি তো কবেডা দূর আয়াত না আমরা দাওয়াত দিই জানি আমি মনোরপুর ভাইরাল হয়ে গেছে, আমি জানি।
এই মানুষগুলা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এরা যে খারাপ এটা জানেনি, এরা জানে না, বলে না বলে এরা যে খারাপ এরা জানেনি। আমার বুঝতে বড় কষ্ট হয়, এ সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া কেমনে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় লম্বা লম্বা কথা কয়, এদের কি একটু শরমও লাগে? কুত্তা চিনেন আপনারা? কুত্তা, কুকুরে দেখবেন যখন প্রস্রাব করে একটা বালা দেয়াল টোয়া, বালা একটা গাছ টোহা, বালা একটা ফিলার টোহা, সুন্দর করে ফিলারটার লগে দেয়ালটার লগে ফাঁড়ালগি দিয়ে আর পরে সারে। কথা কয় না কা? কোন মানুষ দেখলে প্রস্রাব অর্ধেক ফালাই দিয়ে দৌড় মারে। কথা কয় না কা? ঠিক না বে ঠিক? আমার মনে প্রশ্ন, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, এরা তো এলাকার ভালো মানুষ, নামাজি মুত্তাকিদেরকে দেখলে পলায় পলায় যাওয়ার দরকার। এদের শরম নাই, লজ্জা নাই, তার মানে বোঝা যায় কুত্তার শরম আছে, হারামখোর আর সুদখোরের শরম নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কুত্তার শরম আছে, সুদখোরের শরম, কুত্তার শরম আছে, ঘুষখোরের শরম, কুত্তার শরম আছে, হারামখোরের শরম। আপনি দি যা নাই কোন আপনি কইলে তো ফ্যান্ডেলটা কাঁপবো নি। জোয়ান মানুষ জোরে কইতে হবে। এই বেড়িয়া মনোযোগ দিয়া শুনেন, বেড়াইতে সুদের ব্যবসা করলে এলাকার মানুষের সুদখোর কইব। এখন আর বেড়াইতে করে না, বাড়িতে বেড়িয়েতে করে। এমন বেড়িয়ে তো সুদখোর আছে না নাই? আপনার কাছে যদি কাকা ইয়া ওই বিপদে হয়ে গেছি 10,000 টাকা একটা সপ্তাহ লাগে, ইয়া ওই আর কাছে তো নাই, তো শাশির কাছে সা হেতির বইনে দিছিল সাইলা তো অনেক লাগে। এমন বইনের কথা কইয়া, বাবির কথা কইয়া সুদের উপর টাকা লাগায় এমন বেড়িয়াই তো সমাজে আসেনিও। কইতাছি মনোহরপুরের মানুষ এলাকাতে সুদে টাকা লাগাইলে মানুষ সুদখোর কইব। এ কথা চিন্তা কইরা খেতে দিয়া ফাত্রে দিয়া জমি বেচা 10 লাখ টাকা ব্যাংকে এককালীন 10 বছরের লাগা রাখিয়া দিয়া নাম দিছে এফডিআর। এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না নাই? আপনারা যদি জিঙ্গা কাকা আমি তো কোনো কামে রুজি না, আমি চলেন কেমন? আল্লাহ তাআলা সিটার কোন আল্লাহ তাআলা সুদের টিয়া দিন ব্যাংকে না আপনাকে ব্যাংকে না রাখছে তো আল্লাহ তাআলা কেমনে? এটা সুদ না, এটার নাম ইন্টারেস্ট। এটার নাম দিছে বহু মৌলবী সাহেবরা মুনাফা। নাম কি তা? যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে চলে, এই দেশে বুঝি মুনাফা চলে। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। হুজুর এটা কোনটা? দেখবেন রাত্রবেলা কানে কানে কয় যা কামাই করো সব হইতো খরচ করে লাও, আমরার ফোলাডার মাইয়াডার তো ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা একটা ডিপিএস করি। এমন ডিপিএস মার্কা সুদ করো আছে না না? বাড়ি বাড়ি হুন্ডা দিয়া বেরিয়ে তাইয়া কালেকশন করে লইয়া যা। কথা কন না কা? এটা চিন্তা করতেছে ওয়াজটা কেমনে জানি আমরা এলাকার সব ডিমান্ডের উপরে ভরতেছে আসেনি। আব্বাজি শোনো রে, আমরা এলাকার এক সুদখোর না, বিশ্ব রোড না, এটা লগে দিয়া যাইলে ওই বাখরাবাদের লগে আর কু ধনপুর
চিনছে বলে আলহামদুলিল্লাহ, আমরা যে চিনছেন এটাই আমার ভালোর ভাগ্য। তা আমরা এলাকার সুদখোরের ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় কার গুজারি বোঝানোর লাগে আর কি, কারণ সুদখোর তো জানে এক লোক এর থেকে 5 লাখ টাকা লইছে, কয় লাখ? প্রতি লাখে বছরে 30,000। কম হয়ে গেছে নাকি? না না, ওই তেল হয়েছে যে এটা কইতেছে আর কি, প্রতি লাখে 30,000, তাহলে 5 লাখে বছরে 1.5 লাখ। আমার কাছে আপনি বুঝতেছেন না আমি কেমনি হিসাবটা মিলাইতেছি, এটির ব্যাপারে তথ্য আমার কাছে আছে তো। হ্যাঁ তুমি এখান থেকে কও বিরিয়ানির সময় আইও, আমার লাগতো না তোমার মতো শ্রোতা। এরা বুঝতেছে না তো ওয়া যদি কি একটা আরাম হইতেছে আর মজা হইতেছে মানুষ। এ জায়গা দিয়া আগুন জ্বলতেছে, তুমি এখান দিয়ে ঠিক আছে কও, তুমি শীতে মরো কামডা। সুদের টাকা নিছে 5 লাখ টাকা, বছরে 1.5 লাখ। সুদের টাকা হইতে হইতে হইছে 12 লাখ, 12.5 লাখ। সুদে আসলে মিলাইয়া কয় বাতিদা আরো 1 বছর যদি থাকে তাহলে আরো 1.5 লাখ বাড়লো, বেটা 13.5 লাখ। আমি কইলাম হ কথা সত্য চাচারে, এখন বাপের দিন একটা বিডা আছে আমার, মাত্র 1.5 ঘন্টা বেচতাম, কি লেগেও যদি এটা বেশি বেচা তার সুদের টাকাটা দিমু, সুদের টাকাটা দিতে পারলে তাইলে আর সুদের টাকাটা আর বাড়বো না, বাহি যেটা থাকবো ক্ষেতের মাঝখানে অল্প একটু জায়গা কিনে ঘর করে থাকতাম পারমু, সুদের টেহার জ্বালা থাকতো না। আমাকে বালা কথা কয় কাকা, তার লোকে হিসাব করার পরে তারে আমি কইলাম এ 12 লাখ 12.5 লাখ টাকা তাইকা তুই আমার আল্লাহর রাস্তায় একটু উপরের 2-2.5 লাখ টাকা একটু মাফ কইরা দে, নিচে 5 লাখ, তুই 5-এর ডাবল 10 লাখ লয়া যা। কাকারে হে আমার এমন একটা উত্তর দিছে, হে আমার জবাব দেয় যে আমি যদি তোমার কাছ থেকে 2 লাখ টাকা কম নেই, আমি যে সুদ খাই, আল্লাহ কি কবরে আমার একটা বাড়ি কমাইয়া দিব? আমরা গ্রামে একজন কইছে মানে এত সুদে টাকা খায়, এটা তো জানে। হ্যাঁ কয় শোনো, আমি যে সুদের টাকা থেকে 2 লাখ টাকা কম নিমু, আল্লাহ কি আমার এটার লাগে ফেরেশতা বাড়ি একটা কমাইয়া দিব? কয় না বাতিজা, জানো এ কথাটা যখন কইছে এমন টাইমে আসরের আজান দিছে, আমি তার ঘর থেকে বাইরে হইছি, তারা দেখলাম পকেট থেকে টুপিটা বাহির কইরা ফু দিয়া কত সুন্দর মাথায় লাগে আমার লগে আইটা সমনির দিগায়া মসজিদে ঢুকছে, এমন সুদে টেহা লাগায়া মসজিদের ভিতরে সেজদা দিয়া কপাল কালা বানাইনা মুসল্লিও লালমাই থানাতে আছে না না? সব দেশে আমরা গ্রামের কাহিনী তো কইলাম। সুদখোর শোনো, হারামখোর শোনো রে, পরের হক খাওই না শোনো। আমার নবী কয়, আমি নবী মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী যখন জাহান্নাম দেখছি, আমি দেখছি রে জাহান্নামের মধ্যে এক জাতের মানুষ দেখা যায়, যেই মানুষগুলার পেটগুলা কালবুয়ুতিন, একবারে দেখতে ঘরের মতো লাগে। নবী গো তারা কারা? বলে যারা টেহা দিয়া টেহা বাড়াইছে, ওই সুদখোরদের পেটগুলা কালবুয়ুতিন ঘরের মতো। আমি নবী দেখছি রে এদের পেটের মধ্যে লম্বা লম্বা ছোট ছোট 2টা শিংওয়ালা সাপ,
এদের কলিজাতে এমন জোরে কামড় দেয় কলিজা পর্যন্ত শিরা শিরা পড়ে। আমার নবী কই উম্মত ওই ফুলসে রাতের কিনারাতে এমন হারাম করবে নামাজিরা যখন আটকে যাবে গো, আমি নবী ওই উম্মতের লইয়া বড় ভয় পাই। মায়ার নবী আপনি নবী বলেন গো, ওই জাহান্নামের মধ্যে যখন তারা পড়বে কতদিন আগুনে জ্বলবে গো? নবী আমার জানিয়ে দেয় একদিন দুই দিন না, কমপক্ষে 3000 বছর। কয় হাজার? দুনিয়ার একদিন, দুনিয়ার কতদিন যে হাসরের ময়দানের একদিন বেহিসাব, অনেক মত। 3000 বছর যখন ওই বান্দা গুলারে জাহান্নামে পুরাইব, ওই বান্দা গুলা জাহান্নামের মধ্যে এমনি থাকবে না। নবী আমার কয় উম্মত জাহান্নামের আগুন রে 1000 বছর আল্লাহ লাল কালারের রাখবো। ওই লাল আগুনের মধ্যে বান্দারে বারবার পুরাইব। একবার পুরাইলেই তো আপনার দেহ পুরা ছারখার, কিন্তু কেন বারবার পুরাইব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করাতে নবী আমার জবাব দেয়, বান্দা গুনাহ একবার করে নাই, বারবার করেছে। বান্দা হারাম একবার খায় নাই, বারবার খাইছে। বান্দা পরের হক একবার মারে নাই, বারবার মারছে। এই জন্য বান্দা জাহান্নামের আগুনের মধ্যে বারবার পুড়তে থাকবে। বান্দার দেহ চুরমাচুর হয়ে যাবে। দেহ আমার চুরমাচুর, গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি খাবে, কেউ হবে না রে আপন। কেন বান্দো দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ বলেন মন আমার, কেন বান্ধ? আব্বাজি বলতে কি আপনাদের কষ্ট হবে? একটু মোহাব্বতে বলেন না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত। সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ? মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মন্ডু মেরু
দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রোপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন বান্ধ। হারাম টাকা দিয়া বিল্ডিং মানে কবরে যাইবা, কয় হাজার বছর বলবা। লাল রঙের আগুনটার মধ্যে 1000 বছর জ্বালানোর পরে ওই বান্দার দেহটা গলে গলে পড়বে। এবার আমার আল্লাহ 1 বছর পরে আগুনের রংটারে এবার সাদা ধোঁয়াযুক্ত আগুন বানিয়ে দিব, ধোঁয়াওয়ালা। ব্রিক ফিলের উপর দিয়ে প্রথম আগুনটা দিলে যে ধোঁয়াটা বাইরে, ঠিক এমন সাদা ধোঁয়াওয়ালা, সাদা ধোঁয়াযুক্ত আগুন। ওই আগুনে বান্দা আরো 1000 বছর জ্বলবে। কয় হাজার হইল? 2000। এবার 1000 বছর 2000 বছর পরে ওই আগুনের রংটারে কালো ধোঁয়ার পরে কালো ধোঁয়াযুক্ত বানায়া দিব 3000 বছর। হুজুর সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে 72 জন 70 জন আহলে সুফফার সদস্য তো, ইয়া রাসূলুল্লাহ বান্দারে কি এর পরে কি মুক্তি দিবে না? কোথায় দিবে বান্দারে? আমার নবী বলে, উম্মত শুনো, ওই বান্দাটারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাইবো 3000 বছর জ্বালায়া। আমরা না কথার কথায় কই কত সুন্দর, মানুষের কবরে গেলে 3টা প্রশ্ন করব, মান রাব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। এ হারা জীবন হারাম কাছে আরো বুঝি প্রশ্ন করব কবরে। জি না, যারা এমন হারাম কাজ করতে করতে প্রথমে ফাসিক, মুরতাদ, জিন্দিক, নেফাকি, মুনাফিক, কাফের হয়ে গেছে, এরারে কবরে 3টা প্রশ্ন করবে না, ডাইরেক্ট জাহান্নাম। ডাইরেক্ট খালি আমরা 3টা প্রশ্ন করে নেব না। আহারে আমার মনোহর প্রোগ্রাম, এ লালমাই থানার বাবারা শুনো, অন্তরের কান লাগায়া বান্দাটারে জ্বালায়া পুরে যখন ছারকার করে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করে দিবে, ওই বান্দাটা তখন 3 বার বলবে মুয়ে মুয়ে মুয়ে, 3 বার বান্দা বলবে পানি পানি পানি। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী গো তখন কি তাদেরকে পানি দেওয়া হবে? নবী কয়, কলা নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো কেমন পানি দিবে? বলে দুনিয়ার কোন সাধারণ পানির মতো পানি না রে, অন্যান্য জাহান্নামীদের কি জাহান্নামের আগুনে জ্বালায়া পুড়ে যে রক্ত পুঁজগুলা হইছে, যেগুলারে হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবাল, ওই তিনাতুল খাবাল গুলা বান্দারে দেওয়া হবে পান করার জন্য। ও বান্দা তখন কি তোমরা তা পান করবা? নবী আমার কয় শুধু পানি দেওয়া হবে না, তারার যে পানির পাত্রটার মধ্যে করে পানি দিব, আমরা দুনিয়ার প্লাস্টিক মেলামাইনের গ্লাসে করে, স্টিলের গ্লাসে করে, কাঁচের গ্লাসে করে পানি খাই। আল্লাহর নবী কয় গরম একটা লোহার গ্লাসের আগুনের মধ্যে জ্বালাইলে আগুনের কয়লার রংটা যেমন লাল হয়, ওই এমন টকবকে লাল গরম একটা লোহার পাত্রের মধ্যে করে বান্দারে রক্ত আর পুঁজগুলা দিবে বান্দা পান করার জন্য। নবী গো বান্দা কি তখন ওই রক্ত পুঁজ পান করবে? কি দুর্গন্ধওয়ালা পানি। বলে 3000 বছর জ্বলার কারণে বান্দাটার তাকাসসুরে জাগানোর দাঁড় করানোর কারণে বান্দার ভয়ে একবারে কলিজাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে। বান্দা ওই পানিগুলা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, জিহ্বাতে ডাইলা দেওয়ার সাথে সাথে
ওই বান্দার জিহ্বাটা পুইরা, পেটের নারী বুড়িগুলা পুইরা, বান্দার প্রস্রাব পায়খানা রাস্তা দিয়া বের হবে। ও নবী গো, এমন কঠিন শাস্তি কি তাদেরকে দেওয়া হবে? বলে হ্যাঁ, শাস্তি দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন, যারা মুমিন, যারা ভালো, যারা সত্যের পথে ছিল, যারা হকের পথে ছিল, নবী গো এদের পরিচয় কি আপনি বলেন গো? এরা কি ফুলসিরাতের সামনে দেয়া হাবিয়া নামক দোজখে পড়বে? কয় না না না, এরা দোজখে পড়বে না। নবী গো কেন? বলে তারা বিসমিল্লাহ বলে ফুলসিরাতের পুলে পা রাখবে, আলহামদুলিল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাবে। নবী গো তারা কারা? আমার নবী আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আর শোনায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার কয় নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে, উলাইয়া এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। ও মুমিন, ও নামাজি, ও হালাল পথে চলনেওয়ালা, ও মুত্তাকি, ও মুসলিম, ও আবেদ, তোমাদের জন্য সুখবর। সাহাবায়ে কারাম কান্দে আর কই নবী গো কি পুরস্কার দিব একবার বলেন না। নবী আমার এবার তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুখবর কি বেনামাজির লাগা না নামাজির লাগা? ইমানদারের লাগা না বেঈমানের লাগা? সিদ্ধান্ত আপনার। আর নামাজি হইবেন না বেনামাজি, রোজাদার হইবেন না বেরোজগার, ইমানদার হইবেন না বেঈমান হইবেন, সিদ্ধান্ত আপনারা। কি রায় কইতাম নামাজি আর দরকার নাই হেরার কম। আমি কইছি নামাজি হইলে কি পুরস্কার, বেনামাজি হইলে কি? হের যেটা ভালো লাগবে সেইটা বাচ্চা নিবে। এরপর কবরে গেলে কইব কামা তা দিন তুদান, যেমন কর্ম। তুমি নামাজ পড়ছো না, তাহলে তোমার তো কোরআন থেকে আল্লাহ জানাই দিছে তুমি দুজকি, তুমি হারামখোর, তুমি দুজকি, তুমি নামাজি, তুমি বেহেশতি। মারহাবা। এখন আপনি মনে করেন একটা জান্নাতের দাম 10,000, মনে করেন সাইন, এটা আবার ফেস লাগেন না, এটা কাটতে কাটতে ঝামেলা লাগে। মনে করেন 10,000 না, এটা দিয়ে বোঝাইলে ফেস লাগাই নেব পরে, দরকার নেই। লালমাই বাগমারা বাজার আপনি একটা দোয়ান ভাড়া লইবেন, ভাড়া হইলো মাসে 10,000। এখন আপনি কি এই দোয়ানটা না দেখে রাজি হয়ে যাবেন গা? কথা কথা দোয়ানটা খুব দূরে, 60টা কয় 60 ওলা না দেখে আপনি রাজি হয়ে যাবেন? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের লোভ কত দেখাইতেছেন, এই জান্নাত কেমন? মারহাবা কয় না, মারহাবা। এই জান্নাত কেমন, কত আরামদায়ক, কত মজা, এটা একটু বলেন না। নবী আমার কয় এই মুমিন ইমানদারদের জান্নাত কয়টা বাজে? বেশি সময় হয়ে গেছে, ওই আপনার কাছে মাত্র। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি আমার ওয়াজ আমার বাইলে হালাই দেব। এই ইমানদারের জন্য আমার আল্লাহ জান্নাতের সুখবর দেয়, কেমন শুনো। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা পুরস্কার দিব জান্নাতু আদনিন। ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। বিশাল ফুটবল খেলা, ওই খেলার মধ্যে ট্রফি দেওয়া হবে একটা মোটরসাইকেল। বিশাল দুনিয়ার 50-60 বছরের জিন্দেগি, এই জিন্দেগি কাটায়া কবরে গেলে পুরস্কার দিব জান্নাতুল আদন। দুনিয়ার খেলা নামিয়া, এটা আখিরাতের খেলা, দুনিয়াতে চলতেছে। এ দুনিয়া দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। ধান ফাগুন মাসে লাগান, আবার 4 মাস পরে ধান তোলেন,
কিন্তু আব্বাজি আগুন মাসে কিন্তু আল্লাহ লাগা আমি কোনো বুঝি নাই দিব না চাষ করছি আষাঢ় মাসে লাগা কেন আষাঢ় মাসে লাগা তোলে কোন সময় অগ্রহণে তোলে আগুন মাসে তোলে আষাঢ় মাসে লাগা আগুন মাসে তোলে দুনিয়াত সরিষা লাগাইবেন আখেরাতে দিয়ে এটা ভোগ করবেন আর দুনিয়াও মাজরাতুল দুনিয়া আখেরাতের মাজরা চাষের জায়গা শস্য ক্ষেত্র মারহাবা ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের কথা যে বললেন কেমন নবী গো তাজরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত রে ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ তাআলা একটা নদী বসায়া দিছে যেই নদীর পানিতে হাউজে কাউসারের পানি থাকবো যেই নদীর পানিতে সারাবান তাহুরা থাকবো যেই নদীর পানিতে জান্নাতি দুধ আর মধু থাকবো ও নবী আপনার উম্মত কতদিন থাকবো গো নবী কয় খালিদিনা ফিহা আমার উম্মত ওই জান্নাতে চিরস্থায়ী হইয়া থাকবো কয় আবাদা বের হতে চাইবে না নবী কারা গো তারা কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যারা আমার আল্লাহরে খুশি করছে আমার আল্লাহর প্রতি খুশি হইছে তারাই ওই জান্নাতে থাকবে ওগো মায়ার নবী আপনি নবী বলেন না কারা আপনার আল্লাহরে খুশি করছে নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন যারা আমার দুনিয়ার জমিনে সন্তান হইয়া তারার মারে খুশি করছে তারার বাপরে খুশি করছে তারাই ওই জান্নাতে থাকবে আমি জানি না রে এই মাহফিলে কত সন্তান বসে গেছ তোমরা তোমাদের মা বাপরে ভাত দাও না মা বাপরে কষ্ট দাও মা বাপরে জুদা করে দাও তোমাদের মা বাপ তোমাদের কাছে চায়া চায়া খানা খাওয়া লাগে এ সন্তান তোমরা যারা তোমাদের মারে ভাত দাও না বাপরে খানা দাও না ধমক দাও ছাগলায় কথা কও দাও তোমাদের বাবা মার সামনে দাও আমি আমার জিহ্বাটা লাগায়া তোমার পাওটা পরিষ্কার করে দেই কারণ কি জানো শুধু শামীম রেজা না লালমাই উপজেলার সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ যদিও করাও যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দাও আল্লাহর কসম আম্মা আব্বা যদি তোমরারে মাফ না করে আমার আল্লাহ তোমরারে মাফ করতো না সন্তান রে বিয়া করার পরে 2-3 ভাই জুদা জুদা হয়ে গেছো মা বাপরে আলাদা আলাদা খাওয়াও সকালে এক বেলা খায় দুপুরে এক বেলা এক ঘরে খায় রাত্রে আরেক ঘরে খায় তোমার ঘরে তোমার মা বাপের খানা যখন তোমার ঘরে ভালো কোনো খানা রান্না হয় না ও সন্তান তুমি মক্কা মদিনা যাইবা হজ করতে মসজিদ বানাইবা নামাজ পড়তে আল্লাহর কসম রে এই টাকা পয়সা ধন সম্পদ সব তোমার বিফলে ওয়াদা করো কেউ যদি মা বাপরে মন জুদার আলাদা করে থাকো আজকে মনোহরপুরের মাহফিল থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা ধইরা বলবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আব্বা গো আর কোনোদিন আপনারা ধমক দিতাম না আম্মা গো আর কোনোদিন আপনারা খানা না দিয়া থাকতাম না 2-3 ভাই খাওয়ানো লাগবে না আমি সন্তান একা আপনারা খানা খাওয়াইমু মা বাপ যতক্ষণ পর্যন্ত তোমার বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না মা বাপ যদি রাগ হইয়া যায় আমার নবী কয় সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আমার আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় হায়রে সন্তানেরা
ওয়াদা করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি দুই ঈদের সময় আমরার মা বাবার পা ধরে সালাম হইতো করি না। এ সন্তান মা বাবার পা ধইরা মাপ চাইলে, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আল্লাহর কসম করে বলি রে, আমার আল্লাহ তোমাদের দাম ইজ্জত সম্মান বাড়াইয়া দিব। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যায়, জানো রে, যদি আগামী কালকে মনোহরপুরের কোন দোকানে বইসা কোন দাড়ি পাকা মুরব্বীরে বলতে শোনা, হে হুজুর আমার ওয়াজটা শোনার পরে আমার ফুতে বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করে নাই। আরে মা বাবার পায়ে ধরা না, শুধু মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে শিরিক হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের স্বাদ পাওয়া যায়, আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। এ মনোহরপুরের যুবক, এ মুরব্বী বাবা, আমি কামেল পরীক্ষা দিয়া মাস্টার ফাইনাল কইরা অল্প কিছুদিন পরে আলেমী দিন হইয়া যাব, কিন্তু জানো রে আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি আমার মা বাবার পায়ে যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমার মা বাবার পায়ে চুমা দেওয়ার পর থেকে আমার আল্লাহ তাআলা আমার দাম বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আমি দেশ বিদেশে কত জায়গায় ওয়াজ মাহফিল করি। সন্তান রে, মা বাপ যদি মইরা যায় এই রক্তগুলার যত্ন করতে পারবা না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। ওয়াদা করো মা বাবার কাছে মাপ চাইবা। আম্মা আব্বা যদি রাগ হইয়া যায় আমার আল্লাহ রাগ হইয়া যায়, আম্মা আব্বা যদি খুশি হইয়া যায় আমার আল্লাহ খুশি হইয়া যায়। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান মা বাপদের কবরে চলে গেছে, একটা বার ওই মা বাবার কথা স্মরণ করো। আমি জানি না রে মনোহরপুরের কত মহিলারা জানি আজকে তারার মা বাপরে হারাইয়া ঘরের কর্নারে কর্নারে বয়া বয়া ওয়াজ শুনতাছো। চিন্তা করে দেখছুনি আব্বা দামি কোনো খানা খাইছে না, তোমারে খাওয়াইছে, নতুন জামা কাপড় পরছে না, ঈদের দিনে পুরান্ডি পয়রা পয়রা আব্বা সময় কাটাইছে, তুমি সন্তানরা নতুন জামা কাপড় কিনা দিছে। ওই আব্বা কবরে তুমি সন্তান হাজার চেষ্টা করলো আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। ও সন্তান আম্মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, রাইখা দিতে আমার ফুতে রইদে দিয়াইলে পান্তা ভাত রাখাইলে তার কলজা ঠান্ডা হইব। ওই মাদি কবরে শুয়া রইছে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, সন্তান তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুইলা দিতে পারো না। মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তুমি তাকে দেখো এমন কত এতিমেরা মাহফিলে বৈশা গেছে, আব্বা আম্মা তারারে বড় কষ্ট করে মানুষ করছি, এখন আব্বা জান কবরের বাসিন্দা, একবার আব্বারে দেখে না আম্মারে দেখে না। বাপ বিদেশে থাকলে ইমু কলের মাধ্যমে ভিডিও কলে খবর লওয়া যায়, কথা বলা যায়, আব্বা কবরে একবারও তো খবর লওয়া যায় না। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ লালমাই থানার মনোহরপুরের মানুষ, ওই মা বুঝি কবরে, ওই বাবা বুঝি কবরে। একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপে যদি তোমার দুনিয়ার জমিনের মধ্যে তোমার উপর খাওন খোরাক পড়তো রে, যদি প্রতি মাসে মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতা, 12 মাসে 24,000 টাকা মা বাবার পেছনে চইলা যাইতো। মা বাপ কবরে, তোমার লাখ লাখ টাকার জায়গা জমি ওয়ারিসের সম্পত্তি দিয়া মা বাপ কবরে ঘুমায়া রইছে। যদি মা বাপ না দিয়া যাইতো, কারোর বাড়িতে ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দেওয়ান লাগতো, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। সন্তান ওই মা কবরে, বাবা কবরে, 12 তো দাও না। মা বাপ বাইসা থাকলে প্রতি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইলে 12 মাসে 12,000 টাকার ফল খানানি লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আখিরি মুনাজাতের আগে একটা সন্তান আমি শুধু চাইবো, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমি আমার মা বাবার দেওয়া জায়গা জমি ব্যবহার করি, আমি এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় আমার মা বাবার জন্য 20,000 টাকা দিয়া দিব। আসেন নিগো একটা সন্তান, হাতটা তুলে বলবেন হুজুর মা বাপ বাইসা থাকলে যদি আমি প্রতি মাসে 2,000 টাকা খাওন খোরাক খরচ করতাম, 12 মাসে 24,000 টাকা লাগতো। এখন মা নাই, বাপ নাই, আমার মা বাবা কবরের বাসিন্দা। ও সন্তান হাতটা বাড়াইয়া কও না। আসুনি কোন সন্তান একজন হাতটা বাড়াইয়া কইবা, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি 20,000 টাকা দান করে দিব, হুজুর আমি 10,000 টাকা দান করে দিব। পারলে এখন নগদ দিবেন, না পারলে 2 মাস 3 মাস 5 মাস পরে, আগামী বছর মাহফিলের আগে 1 বছর সময় দিলাম, অসুবিধা আছে? 1 বছর সময় দিলাম। একজন সন্তান শুধু হাতটা বাড়াইয়া বলবেন, আছেন নাকি একজন শুধু বলেন না বাবা, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি 5,000 টাকা দান করে দিব, 10,000 পারবো না। কে দিবেন? একজন 1 নাম্বার হাতটা তুলে কোন মা বাবার জন্য দোয়া চায়া 5,000 টাকা দান করার মতো আছেন নাকি একজন এলাকায়? তাকবীর হবে জোরে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। 1 নং বাগমারা ইউনিয়ন পরিষদ বিএনপির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মিজানুর রহমান সাহেব, উনি মসজিদের জন্য দান করে দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মিজানুর রহমান সাহেবের বংশের কবরে আযাব মাফ করো, হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করে, আশা তুমি পূরণ করো। জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব সৌদি আরব প্রবাসী, উনি দান করে দিয়া গেলেন 20,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছা দাও। আল্লাহ তোমার বান্দা আবু তাহের সাহেব সৌদি আরব প্রবাসী যে আশা করে 20,000 টাকা দান করে, আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। কামাই রুজিতে বরকত দাও, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ যে আশা করে দান করবে, আশা তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আবু তাহের সাহেব দান করে যায় 20,000 টাকা। আল্লাহ বান্দার দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া বান্দার কামাই রুজিতে বরকত দান করে কোন আমিন। এরপরে কে দান কর কি তো ওইটি বান্ডেলাই মারহাবা কয় না? মারহাবা। খালেক ভাই, আব্দুল খালেক ভাই উপর আইয়েন।
আমাদের পিছনে বসেন আমি বুঝছি ফলাইনো আপনার উপরে আইতেন কইছে আপনি কোন সামনের দিকে সামনের দিকে মনে করছে বুঝছি না। সম্মানিত মানুষ সম্মানের জায়গায় থাকা ভালো। হ্যাঁ এনে হইলো 15,000 মনে নাকি হ্যাঁ মারহাবা কোন নারে তাকবীর। আচ্ছা ওইলোনি বান্ডিল অনুযায়ী আওয়াজ হইছে না একটু জোরে দেন না নারে রিসালাত। জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব দান করলেন 15,000 টাকা। কত? আচ্ছা 18,000 টাকা। হাকিম ভাই শুনলে আপনি রাগ করেন না। কোন দৌলত? এই দৌলতপুর নিবাসী মা বাপের জন্য দোয়া চাইছে। আব্দুল হাকিম ভাই দান করছে 18,000। কোন মিনিটে 20,000 হইতো বা 15,000 হইতো। যাক হাকিম ভাই শুনলে 2,000 যদি ফাড়ায় আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আমার আব্দুল হাকিম ভাইয়ের মনের আশা পূরণ করো। এরপরে কে দান করবে? 5,000 5,000 টাকা দান করার মত 5,000 টাকা এক নাম্বার। হ্যাঁ আসেননি এক নাম্বার দেওয়ার মতো 5,000 একজনও নাই। ও মনবাই এই পুরো 1.5 ঘন্টার ওয়াজে মাঝখান দিয়ে শুধু একদিন মাটির ভিতরে হবে ঘর এই গজল লাগাইছে আর কোন গজল গাইছি? যদি কয় যে বন্ডামি করে গেছে আপনি মানবে? মাননের লাইন নেই কথা কয় না মাননের লাইন আছে তখন বুঝবেন যে মোটামুটি আমার বদনাম করবার লাগে হ্যাঁ মুনাফিক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। পরীক্ষা বদনাম কি হইব কালেকশনের সময় গাইতেছি এটা কোনো গুণ হইব নাকি? ও মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। সেই পাক পাঞ্জাতনের মোহাব্বতে একটা মানুষ চাই 5,000 টাকা দান করব। পারলে নগদ দিব না পারলে 2 মাস পর 5 মাস পর 1 বছর পরে দিব। আসেননি একটা ধন্য মায়ের সন্তান ধন্য বাবার ধন্য সন্তান 5,000 টাকা দান করার মতো আমরা দোয়া চাই আমরা হতে দিব। আর এই পরিচয় করাই দিতেছে হুজুর এটা আর আব্বা। আমি কইলাম তো আপনার আব্বা তুমি তো আপনার বয়স বেশি লাগে মা নাই কেন আপনি মনে কষ্ট নেননি কোনো? আব্বা যে আপনারা বদ্ধ দিন না আমার আমরা বদ্ধ দিলে আমি ধ্বংস হয়ে যাবো। আবুল হাসেম সাহেব কেমন না এবারে এবারে নাম বিলালের তা আলাদা এবারে ভিতরটা বিলাল আপনার একই একে একে জনাব মোহাম্মদ আবুল হাসেম সাহেবের সন্তান মোহাম্মদ বিল্লাল ভাই বাহিরে থাকে প্রবাসী মানুষ। বিল্লাল ভাইয়ের দাদি দুনিয়াতে নাই, দাদা বেঁচে আছে, মা বেঁচে আছে। আল্লাহ জনাব আবুল হাসেম সাহেব লেখা যায় 5,000 টাকা আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায়া দাও। হায়াতের দিকে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো কোন আমিন। মাইকলা কইরে দাঁড়াও আজ একটা জিনিস শিখিয়ে দিই। স্পিকার যদি থাকে মনিটর দিবে, আর যদি কোনো মাহফিলে মনিটর না থাকে তাহলে ঠিক স্পিকারের বরাবর উপরে 2 সাইডে 2টা মাইক দিবে, কেমন সাউন্ড সুন্দর, তাহলে আমার কানে আওয়াজ হবে। মনিটর না থাকলে স্পিকার যদি দাও তাহলে 2টা মাইক দিবে, আর যদি মনিটর থাকে তাহলে মাইকের দরকার নেই, অসুবিধা নেই। কিন্তু মনিটর না থাকলে আমার খুব কষ্ট হইতেছে না, আমি যদি বদনাম করি লাভ হইব তোমার, তোমার সাউন্ড ভালো, সেটিংটা একটু লড়সড়ি যাবে। মাহফিল কমিটি 2,000 টাকা বাড়াই দেওয়া লাগবে, তাহলে মনিটরটি আনছে না, এটা আমি বুঝি। জাহাঙ্গীর ভাই যে চালাক মানুষ। এরপরে এটা আমার লোক এবারের বিষয় আপনার অবস্থায় রাগটাক করি না, এবার ভাই ভাতিজা থাকলে একবার এক মাহফিলে একজনের যদি উদাহরণ দিছি, এবার ভাতিজা হ্যাঁ আপনি আমার শাশুড়ির কথা কইলেন কি লিগে? শাশুড়ি শাশুড়ি না কইলাম আপনি কি রাগ করছেন? না ভাতিজা চুপ থাও, মোটামুটি বাচ্চা গেছি, তাহলে ভিডিও দিল জান্নাতের ভিতর। বাবার বয়স আর এখন কালা 40 বছর যাইতে পারে না, হাঁটা টাকা। আমার এক খালাতো ভাই, হ্যাঁ আপনাদের লাকসামে দোকান ছিল, ডিজেল মিস্ত্রি, ডিজেল ইঞ্জিন মিস্ত্রি। এখন দোকান হইলো আলেখার সর, তার ভাই একটা লাকসামে এই কি কয় লালমাইয়ের মাথায় এখানে দোকান, আকবর নাম, আকবর মিস্ত্রি। হ্যাঁ বড় ভাই যেটা এই গত পরশুদিন হ্যাঁ রাস্তা দিয়ে আসতে লাগছিল, কি খাবার দাবারের লট চড়েছে, 40 বছরের বেশি তো হইতো না, কম হইব,
হঠাৎ পড়ে গেছে, এখন ডাক্তার বলতেছে যে এটারে বাঁচায় রাখতেও কষ্ট হয়ে যাবে, ঢাকা নিয়ে যাবে, আইসিইউতে রাখছে 2 দিন। আমি অবাক হয়ে যাই, আদম সন্তান শেষ বয়সে কিয়ামতের আগে হায়াত কম পাচ্ছে, কিন্তু আপনাদের এই হায়াত দ্বারা আপনার দোয়ার একটা ভান্ডার আছে এলাকায়। আমি মনে করছি আপনার দোয়ার একটা ভান্ডার, আপনার যখনই কারোর জন্য দোয়া করবেন লগে আমার লাগে দোয়া করেন। আপনার নাম? সেরাজুল হক। ওনার আব্বার নাম কি? আল্লাহ কবুল করা মঞ্জুর করম জনাব সেরাজুল হক সাহেব। ওনার আব্বা জনাব মোহাম্মদ রমজান আলী সাহেবের জন্য মোহাব্বত করে লেখা আছে 5000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। এমন রমজান আলী সাহেবের মতো আপনাদেরকে আপনাদের মা বাবা জন্ম দিছে, ওনার সন্তান যদি সেরাজুল হক সাহেব বাবার জন্য 5000 লেখাইতে পারে, এমন আরো কয়েকজন সন্তান চাই হুজুর আমার আব্বার জন্য আমিও লেখা যাই 5000 টাকা। এমন আসেন নেওয়ার পরে কে দিবেন? একজন জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব, পিতা মনির, ছেলে মনির মিয়া প্রবাসে থাকে, উনি লেখা যায় 5000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকের মধ্যে বরকত দান কর। আর ভারতের একটা সূর্য সন্তান হুমায়ুন কবির সাহেব, উনি আবার বাবরি মসজিদ নির্মাণ করবে কত সুন্দর কইরা। ওই হুমায়ুন কবিরের নামে নামাজকে আরেকজন পায় গেলাম। ওই ভারতের হুমায়ুন কবিরের নেতৃত্বে ভারতে বাবরি মসজিদ তৈরি হইতেছে। আমি ভিডিওতে দেখলাম ভারতের ইসলাম প্রিয় মুসলমানেরা মাথার মধ্যে করে ইট লইয়া লইয়া আসতেছে, সিমেন্ট নিয়ে আসতেছে, 100 200 500 করে করে দিতেছে। ভারতের কোন মায়ের সন্তান জানি 80 কোটি টাকা একসাথে দান করে দিছে। আবার লক্ষ্য করে দেখলাম প্রতিদিন 75 লক্ষ 70 লক্ষ টাকা করে হইতেছে। আল্লাহ, ভারতের যে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে এটা মুসলমানের কলিজাতে রক্ত খনন হয়েছে। যে হুমায়ুন কবির সূর্য সন্তান সহ ভারতের মুসলমানেরা আবার বাবরি মসজিদ নির্মাণ করতেছে। আল্লাহ বাবরি মসজিদ আবার পরিপূর্ণ নির্মাণ করার তৌফিক দাও। ওই মায়ের সন্তান বাবার ছেলে হুমায়ুন কবির হায়াতে বরকত দাও। আজকে একজন হুমায়ুন কবির পাইলাম, উনিও দান করে দিলেন ওনার মায়ের জন্য দোয়া চায়া, বাবার জন্য দোয়া চায়া নগদ 2000 টাকা ধরে কোন মারহাবা। এরপরে আসেনি 5000 দরকার নেই, না পারলে 2000 করে দেন। কমিটির একটা কি কইয়া লইব না, এমনি এমনি তারা কালেকশন করবে। কমিটি তারা যদি ওরা দেন আপনারা গুলো একটু তাড়াতাড়ি করুন, তাহলে আপনারা গুলো কইলে মোটামুটি ওয়াজটা একটা নির্দিষ্ট সময় শেষ হইব, মানুষের যা বাড়িতে ঘুমাইলে পরের দিন কালকে কাজে যাইতে পারবে। সেটা শর্টকাট করে বলেন, বললে সুন্দর একটা সিস্টেমে শেষ হয়। কে দিবেন বলেন? এর পরে বেশি যদি দেন আলহামদুলিল্লাহ। যেহেতু ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব না, ইমাম সাহেব হুজুরের মুখে আসছে কমিটি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ কবুল করেন, আমিন করেন। এটা হরে আচ্ছা 2000 করে দেওয়ার মতো আরো কয়েকটা সন্তান চাই, তারা 2000 করে টাকা দান করবে। 2000 করে নগদ না হইলে অসুবিধা নাই তো, বাকি দেন না। মোহাম্মদ আবুল বাশার সাহেব সম্মানিত অতিথি, তুমি নগদ দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দান করে দাও। হারুনুর রশিদ সাহেব 6 মিলের মালিক, উনি দান করে দিলেন নগদ 2000 টাকা। জানি না আমি এই দেখিলাম সোনার ছবি কালিয়া পুরিয়া আবার যাইয়া, দেখি নাই আগে জানি নাই হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় কাজীমুদ্দিন, আমি কোথায় কাউরে কেউ আর দেখি না আগে
জানি না তোমার আত্মাতে মি। শুধু মোল্লা কাজিমউদ্দিন না, যে যে জায়গার বায়াত ওই মুর্শিদের কথা স্মরণ কইরা পারলে একটু বলেন না, যে জায়গার বায়াত হন মুর্শিদের কথা স্মরণ করেন, গুনাহ মাফ হবে তোমার আত্মাতে মি সায়া আত্মা। কইতাম কত মনের কথা গো। মোল্লা কাজিমউদ্দিন এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা। এখন কার কাছে কই মনের কথা, কালিয়াপুরি কেউ নাই আমার আপনা। আগে জানি না। মোহাম্মদ শহীদ কন্ট্রাক্টর সাহেব উনি দান করে দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ময়নাল ভাই ঈদগাহ নিবাসী দান করে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। মোহাম্মদ আমির হোসেন সাহেব মা বাবার জন্য দোয়া চায়া দান করে যায় 2000 টাকা। আল্লাহ আমির হোসেন সাহেব রে কবুল মঞ্জুর করো। আমি গজল গায়ে রেডি করি আপনারা নামনি কইলে আমি একটু কইলা হই দেন কালিয়াপুরি সানগনে এই স্টেজে উঠে বসি। আমি চিন্তা করি আরেকটা গাড়ি তুই আমার কান দিয়ে বইবি বেটা ভাগলা। কত হইল? আর 1000 মাত্র রাখ। এগুলা কেন বলেন আপনারা কম তো? আপনারা বোঝেন দেশের গতিসীমা ভালো না, এগুলা বললে তো এগুলা মানুষ বাজে ভাবে নিয়ে যাবে, কবে সুন্নিরা মাহফিল আমাদের উস্কানি, ঠিক না? তো কেন আমরা এগুলা করব? বিরিয়ানি দিল ইন্ডিয়ানরা এটাই ভালো হইব। মোহাম্মদ মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আখতার হোসেন সাহেব মসজিদ কমিটির সদস্য, মা বাবার জন্য 2000 টাকা, শ্বশুর শাশুড়ির জন্য 2000 টাকা। আমার আক্তার ভাইয়ে 4000 টাকা দিছি হুজ্জা, আমি আরো 1000 লসি খুঁজা। আল্লাহ তুমি নেওগা তোমার দরবারে বুঝা, জোরে কোন আমিন। এরপরে মোহাম্মদ নাসির মিয়া বাগমারা নিবাসী, নাসারাই আনসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। আল্লাহ এই নামটার অর্থটা, এই নামটার সুন্দর একটা অর্থ আছে, সাহায্যকারী। নাসির ভাই বাগমারা থেকে দান করে যায় 5000। কত? ওমান প্রবাসী 5000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। আমার নাসির ভাইয়ের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। নগদে পারবেন। নূর ইসলাম ভাইয়ের ছেলে শাহিন এবং কামাল, তারা দুই ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বয়ান যাইতো না কইছে, দেখছেন তো আপনারা? নাম হলো মুয়াজ্জেম হোসেন সাইফি। আমার কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসাইছেন আল্লাহ। তোমার মতো মৌলবী লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসানোকে যে শিরক বলে, বিদআত বলে, আল্লাহর নবী বলছে উলামাহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। যে আলেমরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসানো যাবে না, এরাই নিকৃষ্ট, মুনাফিক, বেঈমান। কথা বলেন ঠিক না বেঠে? দূরে পাগল ছিল আসকুরুনি, জুব্বা দিলা তাই। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? 11 নম্বরে আমার হাবিব ভাই দান করে 1000 পানি। নবী বলবে ওসমান গনি, তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। ওসমান সাহেব দান করে 1000 টাকা। 14 নম্বর يا رسول الله ويا حبيب الله
যেন আপনার দেখাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी पद पे ला तो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्मे बज में हिदायत पे लाखो सलाम या पक पंजतन लाखो सलाम या पक पंजतन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन लाखो सलाम अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम শাহিনশাহে আউলিয়া সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহর শাহাদাত আঙ্গুলে উঠে সাক্ষী দেন। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ তৈরি ভাই আল্লাহর নামের লগে নবীর নাম মুবারক আসেনি? আছে। কয়টা নাম আছে? দুইটা। আল্লাহ এবং নবীর নাম মুবারক আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে গো মাশাআল্লাহ মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেহের মানগো নবীজি আপনি মেহের মানগো নবীজি আপনি মেহের মান মারহাবা আল্লাহ আল্লাহ নয়া আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন মাশাআল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই গো মুর্শিদ রজনী কাটাই তোমার প্রেমে জইলা পইরা সোনার দেহ ছাই মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে গো মুর্শিদ নাও না টাইনা বুকেতে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়া
তো হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহাবা তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাইখো শোনো জোরে আমার আমল নাই মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত লালমাই থানাধীন মনোহরপুর মধ্যম পাড়া মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে 26তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আল্লাহ এলাকার মসজিদের সম্মানিত খতিব সাহেব ইমাম সাহেব হুফাজে কোরআন সহ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমিন আমিন করে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে তুমি বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল মঞ্জুর কইরা নাও ও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কত সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষের বানাইয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা কবরে আল্লাহ যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম গো আল্লাহ এমন আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও যারা মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ মা বাবা অনেকের অসুস্থ পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে মসজিদের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা তাবারুক দিয়া আল্লাহ যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে বকশিশ করলাম নবীর উসিলায় কবুল করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমার এখানে অনেক শ্রোতা মণ্ডলীরা অসুস্থ দোয়া চাইছে বিশেষ করে আমার আরেকজন ভাইজান দোয়া চাইছে কালিয়াপুরীর মুরিদ ওনার দোয়া কবুল করে নাও আমার জাহাঙ্গীর ভাইয়ের আম্মা আব্বার জন্য দোয়া চাইছে কবুল করে নাও বিশেষ করে উনি ওনার নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছে মুমূর্ষু অবস্থায় আছে আল্লাহ ওনার যত নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ যদি তুমি তোমার কাছে কবুল করো সুস্থতার জিন্দেগি নসিব করো হায়াত না থাকলে ঈমানের সাথে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে
আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য গ্লোবাল ট্রেড অনলাইনের মাধ্যমে আফজল ইউনিটির আমার আফজল ভাই উনি দোয়া চাই সোনার বস মোহাম্মদ সাকিব উদ্দিন স্যারের জন্য। আল্লাহ ওনারে ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি তারাক্কি নসিব করে দেন, আমাদের প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ এখানে যারা যারা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের দানের ওয়াদাগুলো যেন পূরণ করতে পারে সে তৌফিক দান করে দেন। আল্লাহ বিশেষ করে এলা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা 10-এর লালমাই নাঙ্গলকোটের সংসদীয় আসনের মনোনীত প্রার্থী জনাব আলহাজ আব্দুল গফুর ভুইয়া সাহেবের জন্য দোয়া চাওয়া হয়। আল্লাহ ওনার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হাজী ফরহাদ ভাইয়ের পক্ষ থেকেও দোয়া চাই হইছে, ওনারে কবুল করে নাও। আমার ডাক্তার মিজানুর রহমান ভাইও দোয়া চাইছে। ওনারা সহ যে যুবকেরা মাহফিলের মধ্যে কষ্ট করে চানজাম দিয়েছে, যে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়াগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বিশেষ করে বাগমানের কৃতি সন্তান আমার কামাল উদ্দিন মুফতি কামাল উদ্দিন ভাই, ওনার আব্বা যেন কবরের বাসিন্দা, ওনার আব্বার কবরটার নাজাতের ফয়সালা করে। আল্লাহ জনাব আবু তাহের সাহেব সৈয়দি প্রবাসী ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে। জনাব আব্দুল হালিম সাহেবের জন্য দোয়া চাইছেন, 18,000 টাকা মাহফিলে দান করেছিলেন, আল্লাহ ওনার দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে, প্রত্যেকের দানগুলো কবুল ও মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের আখিরি জামানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে আমার তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসায়